আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, অনেকে প্রশ্ন করে, আল্লাহ যদি সত্যি রহিম ও কুদরতওয়ালা হন, তাহলে পৃথিবীতে এত কষ্ট, যুদ্ধ, ধর্ষণ, মৃত্যু কেন? আল্লাহকে তো কেউ দেখেনি, তাহলে কিভাবে বিশ্বাস করব তিনি আছেন? ইসলাম কেন এত নিয়ম কানুনে ভরা? যদি আল্লাহ চায় তাহলে সবাইকে মুসলিম বানিয়ে দিতে পারেন না? ইসলামে নারীদের অধিকার কম, তারা কেন পুরুষের তুলনায় পিছিয়ে? আজকে ইনশাআল্লাহ আমরা এই 5টি প্রশ্নের সংক্ষিপ্ত, সহজ ও কোরআন ভিত্তিক উত্তর জানব। প্রথম প্রশ্ন, আল্লাহ যদি সত্যি রহিম ও কুদরতওয়ালা হন, তাহলে পৃথিবীতে এত কষ্ট, যুদ্ধ, ধর্ষণ, মৃত্যু কেন? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থ, আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি ও ফল ফসলের ঘাটতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। বন্ধুরা, এই দুনিয়া পরীক্ষার স্থান, জান্নাত নয়। মানুষের স্বাধীন ইচ্ছাশক্তির কারণেই সে ভালো খারাপ কাজ করতে পারে। যদি আল্লাহ মানুষকে জোর করে সব ভালো করতে বাধ্য করতেন, তাহলে তার পরীক্ষার অর্থ থাকতো না। তাছাড়া আল্লাহ তাআলা দুনিয়ায় সব অন্যায়কেই সঙ্গে সঙ্গে বন্ধ করেন না, কারণ তিনি চান মানুষ নিজে বুঝে সঠিক পথে আসুক। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 45 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। অর্থ, যদি আল্লাহ প্রতিটি অন্যায় কাজের জন্য সাথে সাথে শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকতো না। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহকে তো কেউ দেখেনি, তাহলে কিভাবে বিশ্বাস করব তিনি আছেন? উত্তর, তুমি কি তোমার মস্তিষ্ক দেখেছ অথবা তোমার অনুভূতি? তবুও তুমি জানো এগুলো আছে, কারণ তাদের প্রভাব তুমি অনুভব করো। ঠিক একইভাবে আল্লাহর অস্তিত্ব তার সৃষ্টি ও কুদরতের মাধ্যমে ধরা পড়ে। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। সূরাত আলে ইমরান আয়াত নং 190। একটি মোবাইল ফোন তৈরি হলে তার ডিজাইনার থাকে। তাহলে এই জটিল মহাবিশ্ব, সূর্য, চন্দ্র, মানবদেহ, এসব কি আপনা আপনি সৃষ্টি হলো? 3 নং প্রশ্ন, ইসলাম কেন এত নিয়ম কানুনে ভরা? উত্তর, আপনি যদি বলেন আমি ট্রাফিক সিগন্যাল মানব না, তাহলে আপনি দুর্ঘটনার ঝুঁকিতে পড়বেন। নিয়ম মানে নিয়ন্ত্রণ নয়, বরং নিরাপত্তা। ইসলামের নিয়ম মানুষকে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নিরাপদ রাখতে সাহায্য করে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কষ্ট নয়। সূরাতুল বাকারা আয়াত নং 185। যেমন নামাজ মানসিক প্রশান্তি দেয়, রোজা স্বাস্থ্য রক্ষা করে, জিনা হারাম করা সমাজকে ব্যভিচার ও রোগ থেকে বাঁচায়। 4 নং প্রশ্ন, যদি আল্লাহ চায় তাহলে সবাইকে মুসলিম বানিয়ে দিতে পারেন না? উত্তর, আল্লাহ চাইলে সব মানুষকে এক ধর্মে আনতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি মানুষের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আর যদি তোমার রব চাইতেন তাহলে দুনিয়ার সবাই ঈমান আনত। তাহলে কি তুমি মানুষদেরকে বাধ্য করবে তারা যেন ঈমান আনে? সূরা ইউনূস আয়াত নং 99। ইসলাম জোর করে নয়, প্রমাণ ও যুক্তির আলোকে মানুষকে ডাকে।
ধর্মে কোনো জবরদস্তি নেই। সূরাতুল বাকারা আয়াত নং 256। 5 নং প্রশ্ন, ইসলামে নারীদের অধিকার কম কেন? তারা কেন পুরুষের তুলনায় পিছিয়ে? উত্তর, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, অধিকার কেড়ে নেয়নি। পুরুষরা যেমন যা উপার্জন করে, নারীরাও তেমনই উপার্জনের অধিকারী। সূরা নিসা আয়াত নং 32। নারীর দায়িত্ব ভরণ পোষণ নয়, কিন্তু পুরুষের উপর ফরজ। নারীর পর্দা তাকে লাঞ্ছনা থেকে রক্ষা করে, তাকে অসম্মানিত নয় বরং মর্যাদাশীল করে। নাস্তিক সমাজে নারীদের স্বাধীনতার নামে তারা যৌনতা, বিজ্ঞাপন, বিনোদনের সামগ্রী এই বানিয়েছে, কিন্তু ইসলাম নারীর মর্যাদা দিয়েছে মা, মেয়ে, বোন ও স্ত্রী হিসেবে। প্রিয় দর্শক, প্রশ্ন করা দোষের নয়, উত্তর খোঁজা হলো বুদ্ধিমানের কাজ। আর ইসলাম শুধু আবেগ নয়, যুক্তি, প্রমাণ ও ন্যায় বিচারের ধর্ম। কোরআনের আলোয় জীবন সাজাতে থাকুন, ইনশাআল্লাহ সফল হবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।